লাখ টাকা পাঠাইছি, ওই জায়গা থেকে কিছু টাকা পয়সা তুই একটা নতুন ব্যবসা শুরু করি, তোমরাও আমার সহযোগিতা করো, তাইলে তো হয়ে গেল। মামুন, তুমি যে কথা বলতেছো যে টাকা পয়সা তোমার শ্বশুররা দিছে, দেখো আমরা সবাই জানি তোমার শ্বশুরের অবস্থা কি। এখন গ্রামের ময়মুরব্বী আছে, চেয়ারম্যান সাহেব আছে, আমরা আছি, আমাদের নিয়ে বৈশা একটা সমাধান করার চেষ্টা করো। এতদিন মানুষের কাছে কান পড়া দিছে, জনে জনে বইলা বেড়াইছে, আপনাকে কাছে কইছে, চেয়ারম্যানের কাছে নালিশ দিছে, কোনো কিছু মনে করি না। এখনো কোর্টে যাইতে চাইতেছে, সালিশ করতে যাইতেছে, পুলিশের কাছে বিচার দিতে চাইতেছে। ওর সাহস অনেক বাইরে গেছে, বুঝছেন? আমিও তো তোমার পোলা, আমার ভবিষ্যতে কি করলা? বাড়ির পিছনে যে পতিত জমিনটা আছে ওইখানে তুই ঘর তুলে লবি। মা, কেমন কুলাঙ্গার পোলা জন্ম দিছো তুমি, যে তার আপন বড় ভাইয়ের নামে মানুষের কাছে রটনা রটায়। মানুষের কাছে কইছে তাতে আমার কোনো দুঃখ নাই, সে বইলা বেড়াইতেছে আমার নামে সে নাকি কোর্ট কাছারি করবো, থানায় মামলা করবো। এটা কেমন ধরনের কথা? তুই কি এই বাড়ির মান সম্মানের দিকে একবারও তাকাইলি না? কেমনে মানুষের কাছে গিয়ে আমার বড় পোলার নামে বদনাম কইলি? আচ্ছা, তুই যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছস, এই বাড়ি ঘর করছি, তুই যে এই বাড়িতে বেড়াইতে আসছস, মাগো, তোমার পোলার যে জেদ কারো কোনো কথা শুনতাছেই না, মানুষের কান পড়া দিছে, এখন চেয়ারম্যান মেম্বার বাদ দিয়ে পুলিশের কাছে যাইতেছে। মান সম্মান কিছু থাক। এই, তুই এত রাতে লাগেজ নিয়ে কই যাইতেছস? ভাইজান, আমি বিদেশ চলে যাইতেছি, আজকে রাইতে 3টার সময় ফ্লাইট। কি তুই বিদেশ চলে যাইতেছস? এত দিনে তো